আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে চাপা শুটকি ভুনা রেসিপি। তো আমি কিভাবে চাপা শুটকিটা ভুনা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একেবারে সহজভাবে কিন্তু এভাবে আর কি চাপা শুটকিটা ভুনা করা যায়। আপনারা যে কেউ একবার দেখলে সহজে এটা করে ফেলবেন। আর এই চাপা শুটকি ভুনাটা খেতে এত পরিমাণ মজা হয়, আর এটার ঘ্রাণ শুনলেই কিন্তু মনটা আর কি ভরে যায়। তো এখানে হচ্ছে আমি 250 গ্রামের মতো চাপা শুটকি নিয়েছি, আর একটু পেঁয়াজ রসুন একটু পরিমাণে বেশি নিয়েছি। তো এখন হচ্ছে এগুলা ব্লেন্ডার করব। আর এখানে সামান্য পরিমাণ আর কি পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলা ব্লেন্ডার করে নিব। আর এখানে কিছু শুকনা মরিচও নিয়েছি, একটু বেশি পরিমাণে নিয়েছি। শুকনা মরিচটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, এতে করে ব্লেন্ডার করলে খুব সহজে আর কি মিহি হয়ে যায় আর কি। তো এখানে শুকনা মরিচ আর হচ্ছে চাপা শুটকিগুলা, আর অর্ধেক পেঁয়াজ রসুন কিন্তু আগেই আমি পেস্ট করে নিয়েছি। তারপর বাকি যে অর্ধেক পেঁয়াজ রসুন আছে সেগুলা হচ্ছে এখন শুটকির সাথে শুকনা মরিচ পেঁয়াজ রসুন সবগুলা একসাথে আর কি ব্লেন্ডার করে নিব। আর এখানে কিন্তু শুটকির যে কাঁটাগুলো থাকে সেগুলা কিন্তু একেবারেই থাকে না, ব্লেন্ডার করার ফলে এগুলা কিন্তু একেবারেই আর কি মিশে যায়, কাঁটাগুলো আর কি থাকে না। তো এখন হচ্ছে সবগুলাই আমি ব্লেন্ডার করে নিব। আর ব্লেন্ডার করার পরে কিন্তু কালারটা দেখেন এত সুন্দর হয়েছে, আর এটা ভুনা করার পরে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হয় আর কি। তো এখন হচ্ছে একটা বাটিতে আমি আর কি ঢেলে নিলাম। আজকে ছোট্ট একটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। আর এখন হচ্ছে একটা কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে ব্লেন্ডার করে রাখা যে পেস্ট আছে শুটকি, তারপর পেঁয়াজ রসুন শুকনা মরিচ সেগুলা তেলের মধ্যে ছেড়ে দেব। এখন হচ্ছে শুধু অনবরত আর কি নাড়তে থাকবো, এটাই হচ্ছে কাজ। আর এখানে অন্য কোনো মশলা আর ইউজ করব না। দেখা গেছে এখানে যদি অন্য কোনো মশলা ব্যবহার করি তাহলে কিন্তু শুটকির যে একটা ঘ্রাণ আছে সেটা কিন্তু থাকে না। সেই জন্যই বলেছিলাম যে এটা কিন্তু কম উপকরণে অল্প সময়ে কিন্তু এই চাপা শুটকি বোনাটা করা যায়, আর বেশি মশলাও আর কি লাগে না। এখানে শুধু শুটকি, তারপর পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনা মরিচ, এই অল্প কয়টা উপকরণে কিন্তু এই অসাধারণ খাবারটা আর কি তৈরি করা যায়। তো আমার কাছে মনে হয়েছিল যে একটু তেল কম হয়ে গেছে, তো পরবর্তীতে কিন্তু আবার একটু তেল আমি দিয়ে দিলাম। আর এটাতে কিন্তু একটু তেল বেশি লাগে, যেহেতু তেলের উপরে এটা আর কি একটু ভাজা ভাজা করব, তারপরে শুটকির আসল কালারটা আর কি আসবে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ নিচে যাতে দাগ না লাগে, দাগ লাগলে কিন্তু শুটকির যে ঘ্রাণটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো এখন হচ্ছে একটু বেশি পরিমাণে আমি ধনিয়া পাতা দিলাম। তো ধনিয়া পাতাটা দিলে খেতে আর কি একটু ভালো লাগে। তো সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে আজকে যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার চাপা শুটকি ভুনাটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার কিন্তু এখানে চাপা শুটকি ভুনাটা একেবারে রেডি। আর এটা কিন্তু বক্সে করে যদি নর্মাল ফ্রিজে রেখে দেয় তাহলে কিন্তু অনেক দিন রেখে কিন্তু খাওয়া যায়। তো এখন হচ্ছে আমি বক্সে করে রেখে দেব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।